নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট একটি সুখবর। কেন্দ্র সরকারের মতোই নয়া নিয়ম জারি হলো রাজ্যতে, যার ফলে রাজ্যের সরকারি কর্মীদের বেতনে আসবে অনেকটা বৃদ্ধি, পাশাপাশি পাবে বাড়তি সুবিধা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকায় রাজ্য মানতে বাধ্য, তাই এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে রাজ্য সরকারের কর্মীদের বেতনের পাশাপাশি তাদের অবসরকালীন যে ভাতা বা পেনশনের সময় যে একটি মোটা অঙ্কের টাকা পান, তাতেও আসবে অনেকটা সুবিধা। এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। অ্যাকাউন্টে ঢুকবে করে 25,000 টাকা। রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরে। বাংলা হান্ট ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীরা বেশ কয়েক বছর ধরে নিজেদের প্রাপ্যর জন্য লড়াই করে যাচ্ছেন। মহার্ঘ ভাতা নিয়ে সেই আন্দোলনে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আপাতত শীর্ষ আদালতে ঝুলে রয়েছে বাংলার অগন্তি সরকারি কর্মীদের ভাগ্য। এর মাঝেই জারি হলো একটি নয়া বিজ্ঞপ্তি। সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। গত 6ই আগস্ট রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্র সরকারের দেখানো পথেই হেঁটে রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সম্বন্ধিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় রাজ্যের সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধার বিষয়টি জানানো হয়েছে। গত বছর অক্টোবর মাসে গ্রুপ ইন্স্যুরেন্স সরকারি কর্মচারীদের প্রাপ্য সুদ সম্বন্ধিত টেবিল জারি করেছিল কেন্দ্র। এবার সেই টেবিল অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের এই বিষয়ক টেবিল জারি করা হলো। প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ কেটে নেওয়া হয়। অবসরের সময় এক থকে সেই টাকা ফেরত পেয়ে যান ওই কর্মী। এবার 1 আগস্ট থেকে আগামী 31 অক্টোবর অবধি কত টাকা সুদ প্রদান করা হবে সেই বিষয়ে টেবিল প্রকাশ করে জানিয়ে দিল রাজ্যের অর্থ দপ্তর। প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশানে 10 টাকা করে হলে যে হিসেব হয়, এই অনুসারেই এই টেবিল প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে জিপিএফের যে পরিমাণ সুদ পাওয়া যায়, সেই সমপরিমাণ সুদ মেলে হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে। সেই অনুযায়ী বর্তমানে গ্রুপ ইন্স্যুরেন্স 7.1% সুদ প্রদান করা হচ্ছে। এদিকে আবার টেবিলে 10 টাকা সাবস্ক্রিপশন অনুসারে 1987 সালে চাকরিতে যোগদান করা রাজ্য সরকারি কর্মচারীদের যারা আগামী অক্টোবর মাসে অবসর নেবেন, তাদের গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ 24,896.33 টাকা, অর্থাৎ প্রায় 25,000 টাকাই পাবেন। এছাড়াও একই হিসেবে 1988 সালের চাকরিতে যোগ দেওয়া একজন সরকারি কর্মচারী যিনি আগামী অক্টোবর মাসে অবসর নেবেন, তার হাতে আসবে 22,259 টাকা। আর 1995 সালে জয়েন করা একজন সরকারি কর্মচারী পাবেন 10,205 টাকা। এইভাবে চাকরিতে যোগ দেওয়ার সময় অনুযায়ী হেরফের করে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ পাওয়া যায় টাকার পরিমাণ। তো বন্ধুরা, এই যে টাকার পরিমাণ যেটা বাড়বে, অর্থাৎ 7.1% হারে গ্রুপ ইন্স্যুরেন্স, সেটা আপনার অবসরকালীন সময় যেটা অবশ্যই অনেকটা হেল্প করবে। তো এই ছিল আপডেট সরকারি কর্মচারীদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।